নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। তবে চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। আজ ভারতের ইতিহাসে এক নতুন সংযোজন হতে চলেছে, অর্থাৎ রবিবাসরীয় সন্ধ্যায় নরেন্দ্র মোদীর ইতিহাস ছুঁতে চলেছেন। জওহরলাল নেহরুর পর হয়তোবা এই প্রথম কোনো ভারতীয় পরপর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। আর তার শপথ গ্রহণের আগেই এবার উঠে আসলো আরো এক বিষয়। তবে তারই মধ্যে রয়েছে শেখ হাসিনা আজ বর্ষিয়ান লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করলেন, যেখানে শপথ গ্রহণকে কেন্দ্র করে অর্থাৎ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণকে কেন্দ্র করে গতকাল আমরা দেখেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসেছেন এবং ভারতে এসে আজ সকালে বর্ষিয়ান লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করলেন। সেই খবর সূত্র মারফত আমাদের কাছে রয়েছে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সৌজন্যমূলক সাক্ষাৎকার বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর। তবে কি রয়েছে সেই আলাপচারিতায় জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা করেছেন লালকৃষ্ণ আদবানির সঙ্গে, সেই আলাপচারিতায় বা কি রয়েছে বা কেনই বা তার এই সাক্ষাৎকার, যদি একটু তুলে ধরো। দেখো, বাংলাদেশের যে বিদেশ দপ্তর বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে কিন্তু বিষয়টা সৌজন্যমূলক সাক্ষাৎকার বলা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেবার প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে, সেই সময়তে অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল এবং তার উপ প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময়তে ছিলেন হচ্ছে অবশ্যই লালকৃষ্ণ আদবানি। সেই সময়তে বাংলাদেশের একাধিক ঘটনা নিয়ে শেখ হাসিনার সাথে মাঝে মধ্যেই কথা হতো লালকৃষ্ণ আদবানির। বর্ষিয়ান লালকৃষ্ণ আদবানির বয়স হয়েছে, তিনি সংসদীয় রাজনীতি থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছে। তিনি বাড়িতে বসেই তার এখন দিন যাপন করেন এবং দিল্লির বুকে কিছু সেমিনারে মাঝে মধ্যে তাকে দেখা যায়, তাও নিতান্তই কম। সেটাও এডুকেশন ভিত্তিক কোনো ইউনিভার্সিটি বা এডুকেশন ভিত্তিক কোনো সেমিনার থাকলে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী সেখানে যান। তাছাড়া সংসদীয় রাজনীতিতে তিনি এখন অতীত। সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু হাসিনা দিল্লিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, তাই শেখ হাসিনা মনে করেছেন ভারতের আরেকজন বর্ষিয়ান রাজনীতিবিদ তার সঙ্গে দেখা করা উচিত। কারণ তিনি যখন ভারতের দায়িত্বে ছিলেন অর্থাৎ উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, সেই সময়তে বহু কথা হয়েছে তার সঙ্গে এবং বহু উপদেশ তিনি পেয়েছেন। এবং লালকৃষ্ণ আদবানি শেখ হাসিনাকে কিন্তু বোনের মতোই কিন্তু দেখতেন। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি অবশ্য যেহেতু গতকালই তিনি দিল্লিতে চলে এসেছেন, তিনি সময় পাওয়ার পরই কিন্তু লালকৃষ্ণ আদবানির সঙ্গে বাড়িতে দৌড়ে যান এবং সেখানে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন, সৌজন্য সাক্ষাৎ সারেন। লালকৃষ্ণ আদবানিকে দেখে লালকৃষ্ণ আদবানি নিজেও হাসিনাকে বহুদিন পর চোখের সামনে দেখতে পেয়ে তিনিও কুশল বিনিময় করেন, তার দীর্ঘায়ু কামনা করেন। দুজনার গুণমুগ্ধ। এছাড়াও ভারত বাংলাদেশ যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যেতে বদ্ধপরিকর বাংলাদেশ এবং ভারত। আজকে সন্ধ্যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলিত হবেন, বিশেষ কিছু দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে অবশ্যই কথা হবে। তার আগে সেই সরকারের একজন অগ্রজ তার সঙ্গে দেখা করে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ কিছু পরামর্শ চাইতে পারেন, কোন দিকে তার রাষ্ট্র নিয়ে যাবে। একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করবেন, এটাই স্বাভাবিক। তবে এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক এবং দীর্ঘদিনের তাদের সম্পর্ক, সেই সম্পর্কের টানে তিনি দেখা করতে গিয়েছেন। এবং যেহেতু লালকৃষ্ণ আদবানি এখনো পর্যন্ত তাকে আমন্ত্রণ করা হয়েছে, তিনি শেষ পর্যন্ত যাবেন কিনা তার শরীরের কথা মাথায় রেখে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। লালকৃষ্ণ আদবানি এ যাবৎকাল পর্যন্ত কোনো ভিড় জনসভায় বা রাষ্ট্রপতি ভবনে যেখানে একসঙ্গে অধিক মানুষ থাকে সেই রকম কোনো সভায় কিন্তু তিনি সেইভাবে যান না। আজকে তিনি যাবেন কিনা সেটা আরেকটু পরে বোঝা যাবে। তবে তার আগে যে যদি না যান তাহলে কি সে হাসিনা কি দেখা করতে পারবেন না লালকৃষ্ণ আদবানির সঙ্গে, এইরকম একটা উৎকণ্ঠা নিয়েই কিন্তু আজ সকালের পরই কিন্তু তার যে ভারতে যারা দেহরক্ষী ছিলেন এবং সে সরকারি প্রোটোকল অনুযায়ী যে তিনি নিরাপত্তা পান একজন বিদেশি রাষ্ট্র নায়ক হিসাবে, সেই সমস্ত নিরাপত্তা মেনটেন করার পরই কিন্তু শেখ হাসিনা তার বাড়িতে পৌঁছে যান, দীর্ঘক্ষণ কথা বলেন
সেখানে তাকে চা সহ অন্যান্য স্ন্যাক্স দেওয়া হয়েছে এবং দীর্ঘক্ষণ কথা বলে লালকি সোহাগ বাণীজির দীর্ঘায়ু কামনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতাব্দী। একদমই নীল, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে ভারতের রাজনীতিতে তিনি এখন প্রাক্তন হলেও তার গুরুত্ব কিন্তু অনেকটাই রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যেহেতু একেবারেই তার বয়স অনেকটাই হয়েছে, তাই তাকে কেন্দ্র করে তিনি আপাতত বাড়িতেই অবসর যাপন করছেন। তাই তাকে আজ তার বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলা যায় মোদীর শপথ গ্রহণের আগে তার এই সৌজন্যমূলক সাক্ষাৎকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।